নভেম্বরের ২০ তারিখের পর থেকে চট্টগ্রামের বাজারে বোতলজাত তেল সরবরাহ করছে না বিভিন্ন কোম্পানিগুলো। এতে বাজারে সৃষ্টি হচ্ছে তেলের সংকট। পাহাড়তলী বাজারে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মনিরুল, চট্টগ্রামে তেলের সংকট কেমন দেখছেন এবং সে কারণে জনসাধারণের ভোগান্তি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন? যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি যে আমরা সকালে এসেছি পাহাড়তলী বাজারে, এখন রয়েছি এখানে। গত ২০ তারিখ থেকে, অর্থাৎ এখন তো ডিসেম্বর মাস, নভেম্বরের ২০ তারিখ থেকে কোনো দোকানেই কোনো কোম্পানি যে বোতল জাতীয় তেলগুলো সেগুলো সরবরাহ করছে না। একটু ভিতরের চিত্র দেখে রাখি। কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে তেলের জায়গায় সয়াবিন তেলের সসের বোতল শোভা পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আগে তেল ছিল সেখানে সসের বোতলগুলো সাজিয়ে রেখেছেন, যেহেতু তেল নাই। আর এখানকার যে সদাগর রয়েছেন ওনাকে একটু যুক্ত করে নিয়ে উনি একটু বলুক যে আপনি কবে থেকে পাচ্ছেন না, আর সামনে রোজা, এই সংকটের কারণে দাম বাড়বে কিনা, কি মনে করেন? আসসালামু আলাইকুম। আমরা গত মাসে ২০ তারিখ থেকে কোনো তেল পাচ্ছি না, কোনো কোম্পানি মাল দিচ্ছে না, সবাই মাল নাই বলতেছে। আমরা এখন কি করব? এখন আমরা ওই বাজার থেকে এক পিস করে টোকাই নিয়ে কাস্টমারকে বিদায় করা হচ্ছে। আর সসের জায়গায় আমরা তেলের জায়গায় আমরা এখন সরষের তেল এবং সস এটা দিয়ে আমরা র্যাকগুলা ভরপুর করে রাখছি। এই আমাদের অনুরোধ, সব কোম্পানিকে বলবেন আমাদেরকে তেল দেওয়ার জন্য। যে আপনি শুনছিলেন যে এখানকার একজন সদাগরকে আমরা যুক্ত করে নিয়েছিলাম, উনি যেমনটি জানাচ্ছিলেন যে এখানকার আসলে তেল যেখানে রাখতো সেখানে এখন সসের বোতল শোভা পাচ্ছে। তবে অন্যদের দাবি হচ্ছে যাতে কোম্পানিগুলোকে সরকারিভাবে একটি নির্দেশনা দেওয়া হয় বা সরবরাহ যাতে যাতে চেনটি ঠিক রাখে এই ব্যাপারে যাতে একটি চাপ দেওয়া হয়, বা যেভাবেই হোক যাতে সরবরাহ চেনটি ঠিক থাকে সে ধরনের একটি কথা জেনেছে এখানকার সদাগররা। তবে নভেম্বর ২০ তারিখ থেকে চট্টগ্রামের কোনো বাজারেই যে বোতলজাত তেল সেগুলো আর সরবরাহ করছে না কোম্পানিগুলো। আপাতত যে তেল সংকট বা তেল পাচ্ছে না, আমার কাছে পাহাড়তলী বাজার থেকে এতটুকুই রয়েছে।